শহরের কোলাহলমুক্ত নিরিবিলি একটি ভিন্ন পরিবেশের ছোঁয়া যেখানে মিলবে এমন একটি জায়গার সন্ধানে আজ BD7-এর যাত্রা। আসুন আজ আপনাদের দেখাই ঘাসপাড়ির এলাকার সৌন্দর্য এবং এখানে কি কি আছে। ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঘাসপাইপ এলাকা। এখানে আসতে হলে ঝালকুড়ি থেকে অটোতে আসতে পারেন, এছাড়া সাইনবোর্ড থেকে মৌচাক থেকেও অটোতে করে আসতে পারেন। ভিউয়ার্স, চলে আসলাম 10 পাইপ এলাকায়। আসুন আজ আপনাদের দেখাই 10 পাইপ এলাকার সৌন্দর্য এবং এখানে কি কি আছে। মূলত 10 পাইপ এলাকা কোনো বিনোদন কেন্দ্র বা পার্ক নয়। একসময় এটি উন্মুক্ত এলাকা ছিল। সময়ের পরিবর্তনে এটি আস্তে আস্তে ভ্রমণ প্রেমীদের কাছে একটি সময় কাটানোর পছন্দের স্থান হয়ে ওঠে। এই 10 পাইপ এলাকা ভ্রমণ প্রেমীদের আগমনে এখানে গড়ে ওঠে বিভিন্ন রেস্টুরেন্ট, বাচ্চাদের জন্য ফেলে যান। মূলত স্থানীয়দের প্রচেষ্টায় এগুলো গড়ে ওঠে। এরপরে আস্তে আস্তে ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে এসে জমজমাট করে। শহরের কোলাহল মুক্ত নিরিবিলি একটি ভিন্ন পরিবেশের ছোঁয়া মিলবে এখানে। প্রাকৃতিক পরিবেশ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কেনাকাটা ও সময় কাটানোর দারুণ একটা জায়গা এটি। এখানে আসলে দেখতে পাবেন বাচ্চাদের অনেক ধরনের রাইড এবং বড়দের জন্য রয়েছে নৌকো ভ্রমণ, নাগরদোলা, ম্যাজিক বোট, আরো অনেক কিছু। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটি বাচ্চাদের হাঁসের রাইড। এখানে উঠে হাঁসের পরে উঠে বাচ্চারা অনেক আনন্দ পায়। এটার টিকিট সম্ভবত 30 থেকে 50 টাকা এর ভিতরে। দেখুন, এই একটি রাইড। এটা হলো বাচ্চাদের বোট চালানো, স্পিড বোট যেটাকে বলে, স্পিড বোট রাইড। অনেক সুন্দর লাগে দেখতে বাচ্চাদের। আমরা আর একটু সামনে চলে আসলাম। এটা হলো নাগরদোলা, আমাদের দেশি ভাষায় বলে নাগরদোলা, অনেকে চরকি বলে। আরো অনেক ধরনের খেলনা আছে। এই একটা রাইড, এখানেও নাগরদোলা আছে। সকলেই চায় শহরের কোলাহল মুক্ত একটি নিরিবিলি পরিবেশ, পরিবার নিয়ে সময় কাটানোর একটা সুন্দর জায়গা। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। আমরা আর একটু সামনে এগিয়ে আসলাম। এখানেও দেখলাম অন্যরকম নাগরদোলা। বাচ্চাদের জন্য আরও আছে ট্রেন রাইড, এটাকে বলে ড্রাগন ট্রেন। দেখতে থাকুন, সামনে আরও অনেক ধরনের রাইড আছে। আজ আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। এটাকে বলে মুভিং হর্স রাইড। আমরা চলে আসলাম ম্যাজিক বোর্ডের সামনে। হলো ম্যাজিক বোর্ড, ম্যাজিক নৌকা। অনেকের উঠতে ভালো লাগে, আমার কখনো ওঠা হয়নি, আমার ভয় করে, এই জন্য আমি উঠি না। এ পাশে আর একটা রাইড আছে বাচ্চাদের, এটা হলো জাম্পিং রাইড। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রকমের রেস্টুরেন্টও এখানে আছে। ফুচকা, চটপটি, সিঙ্গারা, কফি, সব রকমের খাবার এখানে পাওয়া যায়। প্রিয়জনদেরকে সাথে নিয়ে এখানে আসতে পারেন ঘুরতে। সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গা। আমরা একটু সামনের দিকে চলে আসলাম। এখানেও বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে। চলুন দেখি এটার ভিতর কি কি আছে। এখানেও বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা রয়েছে। এই আর একটা রাইড চোখে পড়লো, এটা খুবই ভয়ঙ্কর রাইড। এটা হলো বাচ্চাদের জাম্পিং রাইড। বাচ্চারা এখানে এসে লাফালাফি করে, আনন্দ পায়, মজা করে। এটা খুবই জনপ্রিয় এবং বাচ্চাদের অনেক ভালো লাগে। একটু সামনে এসে দেখলাম এখানে বাঘ, ঈগল, তাহলে ড্রাগন এর স্ট্যাচু। অনেক সুন্দর করে সাজাইছে জায়গাটা, আপনারা না আসলে বুঝবেন না। আপনারা আসেন, দেখেন, অনেক ভালো লাগবে। এটা বাচ্চা বড় সকলের জনপ্রিয় একটি রাইডস। বেলুনের ভিতরে থেকে পানির ভিতর নেমে অনেক মজা করে। আসলে দেখতে অনেক ভালো লাগে বাচ্চাদের খেলাধুলা।
মন ভালো করার একটা সুন্দর জায়গা এখানে আসলে বিভিন্ন রকমের দোকান দেখতে পাবেন, শোপিসের দোকান, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে। এটা হলো রেস্টুরেন্ট। রাস্তা থেকে হাঁটতেছি আমরা, সামনের দিকে আগাচ্ছি। সামনে এসে দেখতে পেলাম মাটির হাঁড়ি পাতিল, তৈজসপত্র, এগুলো সব মাটি দিয়ে তৈরি, সুন্দর হাতের কারুকার্য, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে বিভিন্ন রকমের শো পিসও আছে। এই সাইডে বাচ্চাদের জন্য খেলনা আছে। অবসর টাইম পার করার জন্য সুন্দর একটা প্লেস। ভিউয়ার্স, চলুন আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি। আমরা গেছিলাম বিকেলের দিকে, যে অনেক রাত হয়ে গেছে। এখন আপনাদের দেখানোর জন্য রাত্রেও নৌকা ভ্রমণ করলাম। নৌকা ভ্রমণ 20 মিনিট, 100 টাকা। এটা হলো 10 পাইপের মূল আকর্ষণ। বিকেল টাইমে নৌকা ভ্রমণ করতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা চলে আসুন, 10 পাইপের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।